শিরোধনী দর্শন করিবার লাগি ভারতে যেতে হয়, পাসপোর্ট করতে হয়, টাকা খরচ করতে হয়। তারপর সেখানে গিয়ে ভগবানের সেই শিরোধনী দর্শন করা যায়। কিন্তু ভগবান কি বললেন, ওই ভারতে যেতে হয় না, যদি তোমার হৃদয়ে মন্দিরটা পরিষ্কার থাকে, যদি তুমি ভক্তে পরিপূর্ণ ভক্ত হয়ে উঠিতে পারো, দেখবে তোমার 84 কোষ এই দেহটা, এই বৃন্দাবন সাজানো আছে তোমার এই দেহের ভিতরে। আর এই দেহের ভিতরে প্রেম যমুনা, যে যমুনায় আমি আসা যাওয়া করি, আসা যাওয়া সেই যমুনার নাম প্রভু দিলেন শিরোধনী যমুনা। দেখুন, আমরা ভাববো এখানে কোনো জল নেই, এই জল নেই, এই জায়গাটাকে শিরোধনী কিন্তু দিলে কেন বলো? যদি এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কি বাবা এই প্রাকৃতিক জগতে জল, খাল, বিল, বৃক্ষ, তরুলতা, নদী সকল দেখা যায়। আমাদের এই 84 কোষ দেহের ভিতরে যে 84 কোষ ভ্রমণে করে এই মানব দেহটা পেলাম, মানব জনকটা পেলাম, এই দেহের ভিতরে কি কিছু নেই? এই দেহের ভিতরে সকল বস্তু দিয়ে কিন্তু সকালে সকাল ওই ভারত যেতে হয় না। এখন এখন এই যে মায়েরা পিছনে তো কথা হচ্ছে কেন? রাধে, দেখুন আর কথা কানে আসলে কৃষ্ণ বাবা এই মানব দেহ, এই দেহটার নাম দিলেন প্রভু কি ভজনযুক্ত দেহ। দেখবেন যে দেহটা মনুষ্য বলে জন্মে লাভ করিল, প্রভু আমার দেহটার নাম দিয়ে দিলেন, নাম কি দিয়ে দিল? ভজনযুক্ত দেহ। না থাকিত তাহলে এই দেহটার নাম কি ভজনযোগ্য প্রভু আমার দিতে? প্রভু কিন্তু দিতেন না। দেহের ভিতরে প্রভু দেহটার নাম দিয়েছেন ভজনযোগ্য দেহ। বাবা এই দেহের ভিতরে থাকা বস্তু আমরা কখনই চিনতে পারবো? কখন? যতদিন সংসার বাসনায়, কামনায়, লোভ লালসায়, আত্মহত্যায় ডুবে থাকবো, ততদিন কিন্তু আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো। আমরা সেই জায়গায় কখনই পৌঁছাতে পারবো যখন গুরু কৃপা মিলে যাবে, যখন সাধু কৃপা মিলবে। কেননা বৈষ্ণবী কৃপা পেলে, সাধু কৃপা পেলে, গুরু কৃপা পেলে জীবের উদ্ধার নেই জগৎ ভাবে। নামে এক ভক্ত ছিল, সেই ভক্ত জন্ম হইতে মৃত্যু আগ পর্যন্ত সংসার বাসনাকে ভালোবেসে। কখনো ভক্ত সঙ্গ কি করে করতে হয়, ভক্তের ধৈর্য কি করে মানাতে হয়, সেই সঙ্গ কোনদিন বিজয় করে নাই। আজ বিজয়ের এই দেহ থেকে পোষা পাখি যদি একেবারে বিদায় নেয়, সেই পোষা পাখি আর কোনদিন ফিরে আসে আসে ভগবান বিজয়কে দমবানি করে একদিন জানালো, বিজয় জানো ভক্ত, সারাটা জন্মে তো তুমি হাল চাষ করে গেলে সংসারের জন্য, এর জন্য কোনো সম্মান করলে না, নিজের জন্য কোনো অর্থ উপার্জন করলে না। যেদিন তুমি ওই ভব সিন্ধু পাড়ের ঘাটে গিয়ে বসে কাঁদবে, সেদিনই তোমাকে কে উদ্ধার করবে বলো? শাস্ত্রী মহাজন কলমে দিলেন,
শিশুকালে ভজ কৃষ্ণ, কিসের জন্য ভজি বাবা? জীবের যেন কোনো বিপদ না আসে। যৌবনে কালে ভজি কৃষ্ণ, জীবের যেন ভগবানের কৃপা বঞ্চিত না হই। আর বৃদ্ধকালে ভজি কৃষ্ণ, ওই জমের তরা, ওই জমের তরা। শিশুকাল, বৃদ্ধকাল, যৌবন কাল, মধ্যকালে যদি ভগবান ভজন না যায়, ভজন না হয়, সাধনা না হয়, বৃদ্ধকালে ভোজন কিছু হয়। বিজয় তাকে ভগবানে করে বলেন, বিজয় তুমি মাত্র 7 দিন ধরাধামে বেঁচে থাকবে। আর এই 7 দিনের মধ্যে যদি তুমি গুরু কৃপা লাভ করতে না পারো, তাহলে তুমি কোনদিন উদ্ধার হতে পারবে। যদি কোনো দিন জানতে পারি আমি 7 দিন ধরাধামে বেঁচে থাকবো, সেই জীবের অবস্থাটা কেমন হবে বাবা? বিজয় মনে মনে চিন্তা করল, প্রভু তুমি আমাকে ঘুমের ঘরে দমবানি করে জানালে 7 দিন প্রভু, 7 দিন নয় 5 দিন তো, আমি দুদিন বেঁচে থাকবো, তাকে আমার কোনো দুঃখ কি দয়াবো? তুমি আমায় সন্ধানে জানিয়ে দাও, আমি কোথায় গেলে, কোথায় গেলে পড়ো পরম বৈষ্ণবের সঙ্গ পাবো। কোথায় গেলে পরম বৈষ্ণবের সঙ্গ আমি কোথায়, কোথায় গেল প্রভু? পরম বৈষ্ণবের পরম বৈষ্ণবের সঙ্গ পাব, বলো আমি প্রভু সঙ্গ পাব। তুমি একেবারে বলে দাও, আমি কোথায় গেলে বৈষ্ণবের সঙ্গ পাবো? যার কৃপা মিলিলে, যার কৃপা মিলিলে আমি তোমার স্বরূপটা আমি করতে পারবো। আজ সেই বিজয় আবার ঘুমিয়ে পড়ল রাতের অন্ধকারে। ভগবান ভগবানী করে আবার জানালো, বিজয় তোমার জীবনে মুক্তির পথ একটি আছে। সেই মুক্তির পথ কি জানো? যদি কোনো পরম বৈষ্ণবের ধরি তোমার সর্বপক্ষে মাখতে পারো, সেই বৈষ্ণবরা যদি তোমাকে সকালে সকালে কৃপা করে, তাহলে তোমার এই দেহ কি হবে? জীবনযুক্ত হয়ে যাবে। আজ সেই ঘুমন্ত অবস্থা থেকে বিজয় ঘুম ভেঙে যায়, খুঁজে বেড়ায় কোথায় পরম বৈষ্ণবের সন্ধানে পাবে। বিজয়ের হঠাৎ করে মনে হলো, বৈষ্ণব আমি একটা জায়গায় পেতে পারি। কোন জায়গা? না বৃন্দাবনের পথে, সেখানে পরম বৈষ্ণবে মিলবে। এমন সময় দেখলেন
অনেক ভক্তরা আমার প্রভুকে দর্শন করিবার লাগি সেই পথে দিয়ে যায় বিজয় দিশেহারা হয়ে মাথায় করে এক বালতি জল কাঁধে করে একটা গামছা নিয়ে পথের ধারে বসে যে বৈষ্ণবে যায় ওই জল দিয়ে বৈষ্ণবের চরণ ধুত করে আর অন্তর দিয়ে চরণে মুছে দেয় আর কি করে ওই বৈষ্ণবের পদধূলি বিজয় সর্ব অঙ্গে মাখি এমনই করিতে করিতে অনেকে বৈষ্ণবে চলে যায় বিজয় কাঁদিতে কাঁদিতে বৈষ্ণবে স্পন্দ করে এবার বিজয় ওই ধুলায় গড়াগড়ি দেয় আর কেঁদে কেঁদে বলে বৈষ্ণব আমি হরি বল হরি বল